নেককার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি বড় পরীক্ষা করেন। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহ, আল্লাহ যখন কোনো কওমকে ভালোবাসেন, অন্য হাদিসে এসেছে ইন্না আহাব্বা আবদান, কোনো বান্দাকে ভালোবাসেন, কোনো জাতিকে ভালোবাসেন, তাদেরকে বিপদে ফেলেন। কোথায় ফেলেন? মুসিবতে ফেলেন। আমরা কিন্তু অনেক মুসিবতের মধ্যে রয়েছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি এই মুসিবতের মধ্যে সন্তুষ্ট থাকবে তার উপরে কার সন্তুষ্টি থাকবে? আল্লাহ সুবহানাহু। এই সন্তুষ্টির কিন্তু অনেক ব্যাখ্যা আছে। সালাফরা বলছেন এই সন্তুষ্টি মানে হচ্ছে সুকুনুন নফসি ইলাল কাদা। তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা রেখেছেন সে তাকদীরের উপরে আপনার কলবের মুতমাইন্না থাকা, প্রশান্ত থাকা। আমরা কিন্তু মানতে পারি না, কথা বুঝেননি মনে হয়। রদিয়া শব্দের অর্থ হচ্ছে যেটা আপনার নফস, আপনার ক্যান্সার হয়েছে, আপনার আলসার হয়েছে, আপনার একটা সন্তান মারা গিয়েছে, আপনার ব্যবসা লস হয়ে গেছে, আপনি জুলমের শিকার হয়ে গেছেন, বড় মুসিবত আপনার উপরে আপতিত হয়েছে, আপনার নফস, আপনি ধৈর্য ধারণ করে আছেন কিন্তু আপনার নফস বিরোধিতা করতেছে, এটা নাম রিদা নয়। রিদা হচ্ছে আপনার আল্লাহ আপনার তাকদীরের উপরে যেটা সে রেখেছে সেটার উপরে নফস প্রশান্ত থাকবে। কি থাকবে? প্রশান্ত থাকবে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ বলেন সামারাতুর রিদা, রিদার রেজাল্ট হচ্ছে, ফসল হচ্ছে আল ফারহু ওয়াস সুরুরু বিতাবারাকা ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের উপরে আপনার নফস প্রফুল্ল থাকবে, প্রশান্ত থাকবে। সুবহানাল্লাহ।